বর্ষবরণের আয়োজন নিয়ে আরো জানাতে গুলশান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, একটু জানতে চাই আপনি এখন যেখানে আছেন সেখানে এই মুহূর্তে কি অনুষ্ঠান চলছে, আর যারা এসেছেন অনুষ্ঠানে তারা কি বলছেন? আচ্ছা, আমরা এখন আছি গুলশানের লেক পার অর্থাৎ গুলশান সোসাইটির আয়োজিত যে বৈশাখী মেলা এবং সঙ্গীতানুষ্ঠান বা শিশু কিশোরদের যে আয়োজন, সেই আয়োজনে আছি। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে আসলে দেশি বিদেশি পর্যটক থেকে শুরু করে সমাজের উচ্চ স্তরের যারা আছেন মানুষ এবং নিম্ন স্তরের মানুষ যারা আছেন সবারই একটা মিলন মেলা তৈরি হয়েছে এই আয়োজনে। এখানে দেশীয় যে পিঠা, পায়েস, পুলির আয়োজন, চায়ের আয়োজন, সেই আয়োজনগুলো এখানে চলছে এবং এখানে পর্যাপ্তভাবে এখানে যারা আছেন তারা রান্না করে খাবারের ব্যবস্থা করছেন। আমরা এখানে একটি জিনিস আপনাদের দেখাতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে এইখানে একটি আলাদা একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে সরকারি দেশীয় যেই জামদানি শিল্প, সেই জামদানি শিল্প কিভাবে গড়ে ওঠে, জামদানির সুতা কাটা থেকে শুরু করে এবং জামদানির সুতা প্রসেসিং, এই প্রসেসিংটা বেসিকের মতে এইখানে দেখানো হচ্ছে এবং সেই জামদানি শাড়ি আসলে বিক্রি করা হচ্ছে এখানে। এবং এখানে যারা বিক্রেতা আছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত জামদানি এখানে আনছেন এবং এই জামদানিগুলো তারা নারায়ণগঞ্জ থেকে নিজস্ব তাঁতে তৈরি করে এখানে এনেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোসাইটির যেই আয়োজক যারা আছেন তারা সহ ঢাকা নর্থের যে প্রশাসক ওনারাও এসেছেন। দেশীয় পিঠা পায়েসের আয়োজনের সাথে সাথে ফুচকা, ভেলপুরির আয়োজন, আইসক্রিমের আয়োজন, অর্থাৎ সবগুলো আয়োজনের একটা মিশেল এই অনুষ্ঠানটিতে করা হয়েছে। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পাশেই শিশুদের জন্য শিশুদের আনন্দ আয়োজনের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে 5টার পর থেকে একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজনের কথা আমরা শুনছি, যেখানে দেশীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হবে। আর আয়োজকরা বলছেন যে সারা দেশের যে সংস্কৃতির যে অংশগুলো এখানে এনে দেশি এবং বিদেশি যারা আছেন তাদের জন্য এই আয়োজনটি তারা উপস্থাপন করছেন। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।